তার বিবিকে এই সমস্ত অসুবিধা থেকে, এই সমস্ত ঝামেলা থেকে, এই সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখা। বাবার দায়িত্ব তার মেয়েকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করা। এগুলো কিছু রুহানি রোগ, ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। তো এই হাদিসে নবীজি বলতেছেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম জান্নাতের বেশিরভাগ মানুষ গরিব, জাহান্নামে উকি মেরে দেখলাম জাহান্নামের বেশিরভাগ মানুষ হইল মহিলা। গেল 4 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস বলছি, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহানবীর অত্যন্ত মাহবুব ভালোবাসার সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের হাসিয়াতে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী ওনার নাকের ভিতরের ময়লা পরিষ্কার করে দিতেন। নবীজির এত ভালোবাসার সাহাবী, নামে হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মাহবুব, আল্লাহর নবীর ভালোবাসার পাত্র। উনি হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাত মান দাখালাহাল ফুকারা ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আন্না আসহাবিন নার ক্বাদ উমিরা বিহিম ইলান নার। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের গেটে দাঁড়াইছি। কুনতু আলা বাবিল জান্নাহ, কুনতু মানে আমি দাঁড়িয়েছি, বাবুন মানে দরজা, আলা বাবিল জান্নাহ মানে নবীজি বলছেন আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম, দেখি মানুষ জান্নাতের দিকে আসতেছে। কারা আসতেছে জানো? নবীজি বলেন, ফাকানা আম্মাত মান দাখালাহাল মাসাকিন, জান্নাতে যারা ঢুকলো দেখলাম বেশিরভাগ অধিকাংশ মানুষ হলো সব গরিব অসহায় মিসকিন মানুষ জান্নাতে প্রবেশ করতেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে কারীমের 43 নম্বর সূরার নাম সূরায়ে যুখরুফ। সূরায়ে যুখরুফের সর্বমোট আয়াত হলো 89টি। 89 আয়াতের মধ্য থেকে 33 নম্বর, 34 নম্বর এবং 35 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যুখরুফ শব্দের অর্থ হলো স্বর্ণ। এই সূরার নাম আল্লাহ সূরায়ে যুখরুফ রেখেছেন, মানে স্বর্ণের সূরা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ এই শব্দটা বলেছেন ওয়া যুখরুফা। আল্লাহ এখানে একটা স্বর্ণের কথা বলেছেন, আমরা যে স্বর্ণ কিনি স্বর্ণের কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কি বলেছেন এটা বোঝার জন্য ভূমিকা স্বরূপ আপনাদেরকে 10টা হাদিস বলবো। 10টা হাদিস, 10টা হাদিস এর হলো ভূমিকা। এই 10টা হাদিস যদি বোঝেন তাহলে কোরআনে কারীমের এই আয়াতটা বোঝা সহজ হবে। 1 নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত হারিসা ইবনে ওয়াহাব আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة قالوا بلى يا رسول الله قال كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ثم قال ألا أخبركم بأهل النار قالوا بلى يا رسول الله قال كل عتل جواظ مستكبر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে পরকালে কারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষ কারা, তার ঠিকানা, তাদের পরিচয় কি আমি তোমাদেরকে বলে দিব? নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, সকলেরই তো মনে চায় জান্নাতে যাব, কি বলেন? মনে চায় না? নবীজি জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরামকে, জান্নাতে কারা যাবে, তাদের কি গুণ, এটা কি আমি তোমাদেরকে বলে দিব? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই, এটা কার না মনে চায়, আমাদেরও তো মনে চাচ্ছে না যে জান্নাতীদের গুণ, জান্নাতীদের পরিচয় এটা একটু জানার চেষ্টা করি। আমাদের থেকে জান্নাতের বেশি আশা আগ্রহ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আমরা ১৫০০ বছর পরে এসে এত দুর্বল ইমানদার হওয়ার পরেও আমাদের মধ্যে জান্নাতের প্রতি একটা আশা প্রত্যাশা তলব আছে। আর সাহাবায়ে কেরাম নিজের জান মাল, দেশ, ঘর, বাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছেন, তোর বাড়ির সামনে নিজের গর্দানকে পেশ করে দিয়েছেন, গর্দান কাটো, আমি জান্নাতে চলে যাব। জান্নাতের প্রতি তাদের এত আগ্রহ ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস,
উহুদ যুদ্ধের দিন এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। নবীজিকে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন উকতাল ফাআইনা মানজিলি, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার ঠিকানা কোথায় হবে? নবীজি বলেন, আল জান্নাহ, তুমি যদি এখন শহীদ হয়ে যাও তোমার ঠিকানা সরাসরি জান্নাত। সাহাবী খেজুরগুলা ফেলে দিয়ে জিহাদে ঢুকছেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। সাহাবায়ে কেরাম খুব কৌতূহল হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন জান্নাতে কারা যাবে? নবীজি বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। নবীজি বলেন জান্নাতি ব্যক্তি হইল যে খুব বিনয়ী মানুষ, দুর্বল প্রকৃতির মানুষ, মানুষ তাকে তেমন দাম দেয় না, পাত্তা দেয় না, কিন্তু সে আল্লাহর খুব কাছের মানুষ, সহজ সরল মানুষ, এলাকাতে থাকে, কেউ তাকে দাম দেয় না, পাত্তা দেয় না। হ্যাঁ, এই গরিব এমন হতে হবে যে শরীয়তের বিধিবিধান মানে, ইসলাম মানে, হালাল হারাম মানে। এমন না যে হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, ইসলামের বিধিবিধান কোনো তোয়াক্কা নাই, দুর্বল প্রকৃতির, এমন না। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে সে খুব দুর্বল, নরম তবিয়তের, একদম বিনয়ী মানুষ, কারোর সাথে ঝগড়া করে না, ফাসাদ করে না, চিল্লাফাল্লা করে না। এটা হলো হাদিসের এক অর্থ। আরেক অর্থ হইল যে দুনিয়ার মানুষের সামনে সে নিজেকে পরিচিত করতে চায় না, গোপন থাকার চেষ্টা করে। নবীজি বলেন এক নম্বর ব্যাখ্যা যে সে খুব সহজ সরল দুর্বল প্রকৃতির মানুষ, হলো জান্নাতি মানুষ। দুই নম্বর নবীজি তার পরিচয় দিচ্ছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। মুসলিম শরীফের ব্যাখ্যাকার হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এটা দুইটার অর্থ লিখেছেন। একটা অর্থের কথা এখন বলতেছি, অর্থ হইল সে যদি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে যে আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ এটা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে, সে যা করতে চায় আল্লাহ সেটা করার ব্যবস্থা করে দেন, দোয়া আল্লাহ কবুল করেন, এই জান্নাতি ব্যক্তির আলামত। তারপরে নবীজি বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামে যাবে কারা, তাদের পরিচয় জানবানি? বলবো জাহান্নামীদের পরিচয়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই আল্লাহর নবী বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শব্দ বলেছেন। এক নম্বর কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। উতুল্লিন শব্দের অর্থ হলো সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে পুরো এলাকা গরম করে ফেলে, একদম তুচ্ছ বিষয়, এইটা নিয়ে ঝগড়া বিবাদ লাগাইয়া পুরো অবস্থা 12টা বাজায় ফেলতেছে। নবীজি বলেন জাহান্নামের আলামত। দুই নম্বর নবীজি বলেন জাওয়াজিন, ঠান্ডা মাথায় মানুষের জিনিস অবৈধভাবে দখল করে, মানুষের জমিন অবৈধভাবে দখল করে, এসি রুমের ভিতরে বসে সলা পরামর্শ করে অমুককে কিভাবে ঠকানো যায়, অবৈধভাবে কিভাবে সম্পদ উপার্জন করা যায়, কলমের খোঁচায়, এক কলমের খোঁচায় কয়েক কোটি, শেষ, আত্মসাৎ। নবীজি বলেন এটা জাহান্নামের আলামত। তিন নাম্বার মুস্তাকবিরিন, নবীজি বলেন চূড়ান্ত পর্যায়ের অহংকারী, ঔদ্ধত্য প্রদর্শনকারী, খুব ভয়াবহ পর্যায়ের অহংকারী। নবীজি বলেন উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, অহংকারী, অন্যের জমিন অন্যের সম্পদ আত্মসাৎকারী, অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারী। তিন নম্বর তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টিকারী। যাদের মধ্যে তোমরা এই গুণ দেখবা মনে করবা এটা একটা জাহান্নামী। এক নম্বর হাদিস। দুই নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার ফাকালাতিল জান্নাতু ইয়াদখুলুনি আদ-দুআফাউ ওয়াল মাসাকিন وقالت النار يدخلني الجبارون والمتكبرون فقال تعالى للنار أنت عذابي أنتقم بك ممن شئت وقال للجنة أنت رحمتي أرحم بك من شئت। নবীজি বলেন একবার জান্নাত আর জাহান্নামে ঝগড়া লাগছে, জান্নাত আর জাহান্নামে ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে। জান্নাত বলল ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে গরিব দুর্বল অসহায় মানুষ এরা জান্নাতে আসবে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসহায় গরিব মানুষ, গোলাম। দেখবেন নামাজ কালাম পড়ে অবৈধ উপায়ে হারাম উপায়ে মাল সম্পদ অর্জন করে না, দুর্বল প্রকৃতির মানুষ। এটা জান্নাত বলতেছে। আমার মাঝে যারা আসবে, গরিব মানুষ, ইসলামের বিধান মানে, পর্দার সাথে চলে, গান বাজনা করে না, সমাজের ভিতরে জুলুম নির্যাতন করে না, অহংকার করে না, এরা আমার মাঝে আসবে। ওয়াকালাতিল নার, জাহান্নাম বলতেছে জানো আমার মাঝে কে আসবে? ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে আসবে হারুন, কারুন। এমন সম্পদ আল্লাহ বলেন লা তানু বিল উসবাতি উলিল কুওয়া, অনেক বড় বড় শক্তিশালী উট। বর্তমান জামানার হিসাবে মনে করেন 7 টন যে ট্রাক আছে, বিরাট বড় বড় ট্রাক লাগতো কারুনের খাজানার শুধু চাবি বহন করার জন্য। কারুনের সম্পদ যে আলমারিগুলোতে রাখা থাকতো, যে গোদাম করে রাখা থাকতো, এই গোদাম ঘরের এই আলমারির চাবি বহন করতে বড় বড় অনেকগুলো ট্রাক লাগতো, ট্রাক। এরকম বড় লোক এ আমার জাহান্নামে আসবে। ফেরাউন খোদা দাবি করেছে, আমার জাহান্নামে আসবে। নমরুদ একসাথে পুরো দুনিয়া শাসন করেছে, আমার মাঝে আসবে। বুখতানাসার একসাথে পুরো দুনিয়া শাসন করেছে, আমার মাঝে আসবে। আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া, বর্তমান জামানার দিকে তাকায় দেখেন বড় বড় যত ক্ষমতাধর আছে, আমেরিকা থেকে শুরু করে চীন, রাশিয়া, সবগুলো মুসলিম, সবগুলা কিয়ামতের দিন মার্কা মারা। যাদের প্রভাবে মুসলমানরা, গরিব গুরাবা, অসহায় নিরীহ মানুষ সমাজে বাঁচতে পারতেছে না, এই সবগুলা কিয়ামতের দিন জাহান্নাম বলতেছে। ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, বড় বড় মার্কা মারা টাকাওয়ালা, বড় বড় মার্কা মারা অহংকারী, দুনিয়ার ভিতরে কি দাপট, তার ক্ষমতার ভয়াবহতায় এলাকার গরিব গুরাবারা কোনটাশা হয়ে গেছে। জাহান্নাম বলতেছে আমার মাঝে কোনো গরিব গুরা পাইব না, আমার মাঝে এরকম ভিভিআইপি যারা, এগুলো সব আমার মাঝে আইব। এই যখন জান্নাত জাহান্নামে তর্ক হচ্ছে, ফাকালা তাআলা লিন-নার, আল্লাহ জাহান্নামকে বললেন আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু, হে জাহান্নাম তোমাকে আমি বানিয়েছি আমার জেলখানা, তুমি আমার জেলখানা। দুনিয়াতে যারা সরকারের দৃষ্টিতে অপরাধী, যারা ক্ষমতাদের দৃষ্টিতে অপরাধী, অথবা সমাজের ভিতরে যারা অপরাধ করে, যার দৃষ্টিতে অপরাধী, সে মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দে, তোমাকেও আমি আল্লাহ আমার জেলখানা বানিয়েছি। দুনিয়াতে যারা আমাকে মানবে না, আমার কথা শুনবে না, আমি যেভাবে জীবন পরিচালনা করতে বলি সেইভাবে জীবন পরিচালনা করবে না, কাল কিয়ামতে সবগুলারে আমি তোমার মাঝে ঢুকাই দেব। আর জান্নাতকে আল্লাহ বলেন ওয়াকালা তাআলা লিল জান্নাহ আনতি রাহমাতি আরহামু বিকি মান শিতু, আর তুমি হলে আমার রহমতের জায়গা, আমার দয়ার জায়গা, আমার মায়ার জায়গা। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তাকে আরামের জায়গায় নিয়ে যায়, সুখের জায়গায় নিয়ে যায়, আনন্দের জায়গায় নিয়ে যায়। মানুষ ভালোবাসে তার বিবিকে, বিবির জন্য বিয়ের আগের থেকে রুম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে। এখানে আমার সবচেয়ে ভালোবাসার মানুষগুলো আসবে। আল্লাহ বলেন আমার জান্নাতকে আমি কুদরতিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার নেককার মানুষগুলা মরতে দেরি, মরার সাথে সাথে আমি আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দেব। 3 নম্বর হাদিস বলেছিলাম, 10টা হাদিস বলবো। 3 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 আমিন। আমরা তো ধনী হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি, কে কত বড় ধনী হইতে পারি। হ্যাঁ, আমি একটু পরে বলবো ধনী হওয়া কোনো নিষেধ না। আপনি ধনী হন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় ধনী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় লোক ছিলেন। ধনী হওয়া কোনো নিষেধ না, যদি হালাল উপায়ে, বৈধ উপায়ে যদি কেউ ধনী হয় কোনো ধরনের কোনো নিষেধ নাই।
এখন যে গরিবদের কথা বলতেছি শুনে মনে করেন না যে ও তাইলে ওদের আমরা গরিবই থাকি। আল্লাহর কাছে আমরা হালাল উপায়ে সম্পদ চাইবো, কোনো হারামে আমরা পা দিব না, কোনো হারামের দিকে হাত বাড়াবো না, কোনো হারামের পদক্ষেপ নেব না। হালাল ভাবে চলার পরে যদি আল্লাহ সম্পদ দেন ফাবিহা ওয়া নি'মাত, অনেক ভালো কথা। হালাল ভাবে চলে যদি আল্লাহ গরিব রাখেন ফাবিহা ওয়া নি'মাত, কোনো সমস্যা নাই। হালাল ভাবে চলার পরে যদি গরিব থাকতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 আম, কিয়ামতের ময়দানে গরিবরা সব বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। আমি প্রায় সময় উদাহরণ দেই। এখানে মনে করেন আমরা বসে আছি, কিছু বড় লোক ভাইয়েরা মনে করেন এখানে বসে আছেন, ওখানে অনেক উন্নত মানের 5 স্টার হোটেলের খাবার ব্যবস্থা করে। আপনার পেটে খুব ক্ষুধা লাগছে, আপনাকে বলা হয়েছে 1 বছর পরে খানা দিব, 1 বছর কোনো খানা নাই। কেমন লাগবে বলেন তো? দেখেন না বিবাহের অনুষ্ঠানে গিয়া ধাক্কা ধাক্কি মারামারি শুরু হয়, কত আগে ঢুকতে পারি, আগে খাইয়া যাইগা। এই হলো আমাদের স্বভাব। আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইয়া রেখে দিয়েছেন, এখানে বলতেছেন 500 বছর থাকো, 500 বছর। 500 বছর পরে যাইবে, আর আগে যেতে পারতো না। 500 বছর আগে যেতে পারতো না। চিন্তা করেন 500 বছর কিভাবে সবর করবেন, অপেক্ষা করবেন। বড় লোক হওয়ার জন্য যে পাগল হয়ে যাই আমরা, গরিব থাকতেই চাই না। অথচ কিয়ামতের ময়দানে গরিবরা একদম আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, গরিবরা জান্নাতীদের 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে জান্নাতে যাবে। 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী একসাথে নবীজি থেকে হাদিস বর্ণনা করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়া রাআইতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহা নিসা। নবীজি বলেন, মেরাজের রাতে আমি জান্নাতে উকি মারছিলাম। মেরাজের রাতে আমি জান্নাত দেখতে গেছিলাম, যে দেখি আমার জান্নাতে আমার উম্মত কারা আসতেছে। নবীজি বলেন, জান্নাতে উকি মেরে দেখি জান্নাতের অধিকাংশ মানুষ হলো গরিব মিসকিন মানুষ, অসহায় মানুষ, গরিব গুরাবা। আকসার, অধিকাংশ। আকসার শব্দের অর্থ অধিকাংশ, বেশিরভাগ। নবীজি বলেন আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ মানুষ হলো গরিব গুরাবা, মিসকিন, অসহায়। নবীজি বলতেছেন ওয়াত্তালাতু ফিন্নার, নবীজি বলেন মেরাজের রাতে জাহান্নামও দেখেছি, জাহান্নামেও উকি মারলাম, দেখি জাহান্নামে কারা। নবীজি বলেন ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে অধিকাংশ হইল মহিলারা, আমাদের মা বোনেরা। জাহান্নামে অধিকাংশ হইল কারা? মহিলারা। জাহান্নামে বেশি মহিলারা যায়। জাহান্নামে মহিলারা কেন বেশি যায়, এটার কারণ হাদিস শরীফে নবীজি একটা একটা করে বলে দিয়েছেন। আজকে বেশি আলোচনা করতেছি না, ইনশাআল্লাহ খুব দ্রুত এই আলোচনাগুলো মহিলাদের শোনা উচিত। মহিলাদেরকে আপনারা গিয়ে, আমি বলবো আপনারা গিয়ে বাসায় পুরা বয়ান মুখস্থ করে গিয়ে আলোচনা করে শোনাবেন। এই 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 দোষের কারণে কিয়ামতের দিন মহিলারা জাহান্নামে যাবে। এগুলা স্বামীর দায়িত্ব, তার বিবিকে এই সমস্ত অসুবিধা থেকে, এই সমস্ত ঝামেলা থেকে, এই সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখা। বাবার দায়িত্ব তার মেয়েকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করা। এগুলো কিছু রূহানি রোগ, ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। তো এই হাদিসে নবীজি বলতেছেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম জান্নাতের বেশিরভাগ মানুষ গরিব, জাহান্নামে উকি মেরে দেখলাম জাহান্নামের বেশিরভাগ মানুষ হইল মহিলা। গেল 4 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস বলছি, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহানবীর অত্যন্ত মাহবুব ভালোবাসার সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের হাসিয়াতে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী ওনার নাকের ভিতরের ময়লা পরিষ্কার করে দিতেন। নবীজির এত ভালোবাসার সাহাবী, নামে হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মাহবুব, আল্লাহর নবীর ভালোবাসার পাত্র। উনি হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাতা মান দাখালাহাল ফুকারা ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আন্না আসহাবিন নার ক্বাদ উমিরা বিহিম ইলান নার। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের গেটে দাঁড়াইছি। কুনতু আলা বাবিল জান্নাহ, কুনতু মানে আমি দাঁড়িয়েছি, বাবুন মানে দরজা, আলা বাবিল জান্নাহ
মানে নবীজি বলছেন আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম, দেখি মানুষ জান্নাতের দিকে আসতেছে। কারা আসতেছে জানো? নবীজি বলেন ফাকানা আম্মাতামান দাখালাহাল মাসাকিন, জান্নাতে যারা ঢুকলো দেখলাম বেশিরভাগ অধিকাংশ মানুষ হলো সব গরিব অসহায় মিসকিন মানুষ জান্নাতে প্রবেশ করতেছে। আর তাহলে বড় লোকরা কই যাচ্ছে হুজুর? নবীজি বলেন ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন, বড় লোকদেরকে হাসরের ময়দানে আল্লাহ আটকে রেখেছেন। মাহবুসুন মানে বন্দী, মাহবুস মানে বন্দী, মাহবুসুন বহুবচন মানে সবাই বন্দী। বড় লোক যারা আছে, টাকাওয়ালা যারা আছে, সব হাসরের ময়দানে বন্দী। আল্লাহ জিজ্ঞেস করতেছেন ওয়ান বালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বাড়ি বানাইছিলা দুনিয়ায়, টাকা কোথা থেকে আনছিলা বলো? কোন ব্যাংক থেকে লোন এনেছো বলো? বিল্ডিং যে বানিয়েছিলে কোথা থেকে টাকা কামাই করেছো? আমার কাছে হিসাব দাও। বিল্ডিং যে একটার পর একটা করতেছিলে হিসাব দাও। ওয়ান মালিহি, মাল কোথা থেকে কামাই করেছো? আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে তুমি মাল কামাই করলে আল্লাহর কাছে হিসাব দাও। শুধু যে কামাই করেছো এমন না, টাকা কামাই করে গিয়া 26 ইঞ্চি রঙিন টেলিভিশন কিনে এনেছো, ডিশ অ্যান্টেনা কিনে এনেছো, মোবাইল কিনেছো 1.5 লাখ টাকা দামের, জন্য অবৈধ হারাম জিনিস ভালোভাবে দেখা যায়। আইনা আনফাকতাহু, মাল কোন পথে কামাই করলা আর কোন পথে ব্যয় করলা? মালগুলা আল্লাহর নবীর পথে ব্যয় করেছো, না গুনার পথে ব্যয় করেছো, না হারাম কাজে ব্যয় করেছো? এই হিসাব দাও। এই হিসাব দেওয়ার জন্য গরিবরা সব জান্নাতে ঢুকে গেছে আর বড় লোকরা সব হাসরের ময়দানে বন্দী। মাহবুসুন, নবীজি বলেন সবগুলাকে আল্লাহ হাসরের ময়দানে আটক করে রেখেছেন। হিসাব দাও আমার কাছে, হিসাব দাও। মাহবুসুন। আর ওয়ান্না আসহাবান নার কাদ উমিরা বিহিম ইলান নার, যাদের কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। যাদের কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে আল্লাহ সবগুলাকে দলে 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 দলে, কোরআনে বলেন আল্লাহ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গরুর পালকে গরু রাখাল যেভাবে হাঁকায়া নিয়ে যায়, ছাগলের পালকে ছাগল রাখাল যেভাবে দলে দলে হাঁপায়া নিয়ে যায়, ফেরেশতারা এইভাবে দলে দলে উপযুক্ত দলে উপদলে ভাগ করে করে এদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করেন। এজন্য ভাই সম্পদ কামাই করবেন অবশ্যই, বাসা ভাড়া দেওয়া লাগে, জিনিসপাতির দাম বেশি। হুজুর আগের যুগের মতো কি এখন এত পারা যায়? ভাই যা কিছু বলেন না কে, আল্লাহ যেটা হারাম করেছেন এখানে পা বাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝে শুনেই আমাদের জন্য হালাল দিয়েছে। হারাম বাসা ভাড়া থাকতে হইলে হারাম খেতে হয়, ছেড়ে দাও বাসা ভাড়া, বাসা গ্রামে চলে যাও। রুই মাছ দিয়ে ভাত খেতে হলে হারামে যেতে হয়, খাবো না রুই মাছ, আলু ভর্তা খাবো। সাহাবায়ে কেরাম নজির রেখে গেছেন। এই জামানায়ও এখনো পর্যন্ত আপনি আপনার ডানে বামে তাকায়া দেখেন হাজারো মানুষ আছে যারা হারামের পথে না গিয়ে আল্লাহ হালালের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। যাক, অন্যদিকে আলোচনা চলে যাবে। 5 নম্বর হাদিস বললাম। 6 নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই হাদিসের আরবি ইবারত আরো বিভিন্ন ভাবে আছে, আমি একটা পড়লাম। আল্লাহর নবী বলতেছেন যে এই দুনিয়ার জন্য আমরা এত ব্যতিব্যস্ত, আল্লাহকে ভুলে, জান্নাতকে ভুলে, আখিরাতকে ভুলে, কবরকে ভুলে, চিরস্থায়ী বাড়ির কথা ভুলে গিয়ে যেই দুনিয়ার জন্য এত ব্যতিব্যস্ত, যেই দুনিয়ার জন্য এত পাগল পারা, যেই দুনিয়ার জন্য আমরা এত মরিয়া হয়ে গেলাম, হায় আমার আখিরাতকে বরবাদ করে হলেও আমার দুনিয়া কামাই করতে হবে, আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তিকে লাথি মেরে দুনিয়ার আরামায়েশের দিকে পাগলের মতো যে ছুটলাম। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির একটা দানার পরিমাণও নাই। নবীজি বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, জানাহুন মানে ডানা, বাউজাতুন মানে মাছি। নবীজি বলেন এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও নাই। নবীজি বলেন এই দুনিয়ার দাম যেহেতু আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ নাই, এজন্য যে আপনার আমার কাছে যে জিনিসের কোনো দাম নাই, যা লিয়ে যা, এত নিয়ে যায়, এটা আমার কোনো দরকার নেই। ওই তো ঔষধের প্যাকেট ফেলে
ফেলে দিচ্ছি, বাজার থেকে বাজার করে আসার পরে ব্যাগ ফেলে দিচ্ছি, পানি খেয়েছেন বোতল টুস করে ফেলে দিচ্ছেন। দেখেন না, আমার আপনার কাছে এই বোতল হলো ফেলে দেওয়ার জিনিস, আর এই তো আমাদের মসজিদ থেকে 1 মিনিটের রাস্তায় বোতল ফ্যাক্টরি দিয়ে কোটি কোটি টাকা কামাই করতেছে। কথা বলেন না কেন? আমার কাছে এটার দাম নাই, এই জন্য কি ফেলে দিছি। কিন্তু এই বোতল যদি আমার কাছে দামি হইতো ফেলাইতাম না। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হইতো, মাছির দানা পরিমাণ, তাইলে আল্লাহ বুশকে একবেলা খাবার দিতেন না। একবেলা খাবার দূরের কথা, নবীজি বলেন শরবত দানা, 1 ফোঁটা পানি আল্লাহ খাইতে দিতেন না। আল্লাহ বলতেন, এই আমার এই দুনিয়ার বহুত দাম আমার কাছে, মাছির দানা পরিমাণ দাম আমার কাছে আছে, তুই আমারে মানুষ আমি তোরে খাইতে দিতাম না। জো বাইডেনকে 1 ফোঁটা পানি আল্লাহ খাইতে দিতেন না, পুতিনকে আল্লাহ 1 ফোঁটা পানি খাইতে দিতেন না, মোদিকে আল্লাহ 1 ফোঁটা পানি খাইতে দিতেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট যে তার শাতেমে রাসূল, আল্লাহর রাসূলকে গালি দিয়েছে তার দেশে, ওরে আল্লাহ 1 ফোঁটা পানি খাইতে দিতেন না, কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার দাম মাছির দানা পরিমাণ। যেহেতু মাছির দানা পরিমাণ দাম নাই, আল্লাহ বলেন যা দুনিয়াতে তোর যা মনে চায় তা খা, ইচ্ছা মতো খা, এই দুনিয়ার আমার কাছে কোনো দাম নাই, ফালতু একটা দুনিয়া। এই জন্য আল্লাহ কাফেরদেরকে খাইতে দিচ্ছেন, কাফেরদেরকে খাইতে দিচ্ছেন। 7 নম্বর হাদিস, বলছিলাম 10টা হাদিস বলবো, তারপরে আয়াতটা বোঝাবো। 7 নম্বর হাদিস, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমা। নবীজি বলেন, দুনিয়ায় যারা আছে সব অভিশপ্ত, সব ঠাডা পড়া। আর দুনিয়া মালউনাতুন, মালউনাতুন মানে অভিশপ্ত, সবগুলা ঠাডা পড়া, আকাশ থেকে ঠাডা পড়া। মালউনাতুনের বাংলা অনুবাদ আমি করি ঠাডা পড়া। নবীজি বলেন, দুনিয়াতে যা কিছু তোমরা দেখতেছো সব মালউনাতুন, সব ঠাডা পড়া, একটা কিছু কোনো কাজের না। মালউনাতুন 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 মা ফিহা, যা আছে সব 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 অভিশপ্ত। হ্যাঁ, অভিশপ্ত না কারা? নবীজি 3টা কথা বলেছেন। একটা কথা বলছেন ইল্লা যিকরু, 4টা কথা বলেছেন। 1 নম্বর ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহ আল্লাহ ডাকতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেছেন, এটাও একটা জিকির। এই সবগুলা এটা অভিশপ্ত না। ওয়া মা ওয়ালা, আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলা, আপনার বিবিকে ভালোবাসেন, বিবি কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ। বিবি আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন বিবিকে ভালোবাসো। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, এই তোমরা তো আমারে দেখো নাই, না দেখে ঈমান আনছো, আমি যে আসি, আমি যে আল্লাহ আসি, এটা প্রমাণ দেখতে চাও? বাসায় যাও, গিয়া তোমার বিবির দিকে তাকাও। বিবি কি তোমার বাবার, তুমি যে বাবার সন্তান, তোমার বিবি কি সেই বাবার সন্তান? এই বিবির জন্য এত মায়া কে দিয়েছে? ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার বিবির প্রতি তোমার এত ভালোবাসা। আরেক বেটার মাইয়া জীবনে কোনোদিন দেখো নাই, 300 মাইল দূরে, 400 মাইল দূরে, 500 মাইল দূরে, 100 মাইল দূরে তোমার বিবির বাড়ি ছিল। বিবির মাও ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, কিচ্ছু ছিল না। এই বিবিকে ঘরে উঠাই আনলা। বিবির প্রতি এত ভালোবাসা তোমাকে কে দিয়েছে? দিয়েছে আমি আল্লাহ। আল্লাহ। মহিলাকে বলেন আল্লাহ, স্ত্রীকে বলতেছেন, এই স্বামী, ওরে তো কোনোদিন দেখো নাই, ওর সাথে তোমার কি এত ভালোবাসা হইল? বাবাকে ছেড়ে চলে আসলা, মাকে ছেড়ে চলে আসলা, ভাইকে ছেড়ে চলে আসলা, বোনকে ছেড়ে চলে আসলা, সহায় সম্পদ সব ছেড়ে স্বামীর সাথে চলে আইলা। এত ভালোবাসা কে দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। এটা আমি আল্লাহ নামে একজন আছি, তার প্রমাণ। মা বাবার সাথে ভালোবাসা, সন্তানের সাথে ভালোবাসা, আপনার হালাল ব্যবসার সাথে ভালোবাসা, এই সবগুলো হইল আল্লাহর সাথে সম্পৃক্ত। আর প্রেমিকারে যে মেসেজ পাঠায়, তোমার জন্য ঘুম আসে না, তোমার জন্য ঘুম আসে না, কয় আসো একটু ভিডিও কলে চ্যাট করি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হালাল না, যেটা স্পষ্ট হারাম, এগুলা সব ঠাডা বড় অভিশপ্ত। এই অভিশাপ পায়, ঠাডা পড়ে। ছেলে বাবার কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, মাকে হজম হয় না, মাকে সহ্য হয় না, বাবাকে সহ্য হয় না, কারণ ঠাডা তো পড়ে গেছে ভাগ্যে। মালউনাতুন, অভিশপ্ত। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব অভিশপ্ত, শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর জিকির, আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলা, ওগুলা হইল ভালো, এগুলো অভিশপ্ত না। 3 নম্বর নবীজি বলেন, আলিমা, যারা দুনিয়াতে আলেম হয়েছে, আলেম
সারা পৃথিবীতে বর্তমানে যত প্রেসিডেন্ট আছে সব প্রেসিডেন্ট আলেম নাকি, কি বলেন? সারা পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে সব আলেম? সব কওমি মাদ্রাসা থেকে আলেম হয়েছে, আলিয়া মাদ্রাসা থেকে আলেম হয়েছে। সারা দুনিয়াতে যত মন্ত্রী পরিষদ আছে সব আলেম। আল্লাহ নবী বলতেছেন অভিশপ্ত না কারা? নবীজি বলেন আলিমা, যারা আলেম হয়েছে কোরআন হাদিস শিখেছে তারা অভিশপ্ত না, তারা ঠাডা প্রাপ্ত না। আর নবীজি বলেন আও মুতাআল্লিমা, যারা কোরআন হাদিস পড়তে যায়, কোরআন হাদিসের তালেবে ইলম যারা, ছাত্র যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন পড়ে হাদিস পড়ে, ফজরের আগের থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ে হাদিস পড়ে, নবীর জীবনী পড়ে, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে, তাফসীর পড়ে, উসুলে ফিকহ পড়ে, মানতিক পড়ে, বালাগাত পড়ে, যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে কোরআন হাদিস পড়তে চায়, নবীজি বলেন দুনিয়ার সব অভিশপ্ত, কিন্তু কোরআন হাদিস যে সমস্ত ছাত্ররা পড়ে তারা অভিশপ্ত না। তারা কি না? অভিশপ্ত না। এরপরের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, আদ-দুনিয়া, যে হাদিস বয়ানের শুরুতে আপনাদের সামনে পড়েছি, আদ-দুনিয়া দারু মান লা দার লাহু ওয়া মালু মান লা মাল লাহু ওয়া লা ইয়াজমাউ মান লা আকলা লাহু। নবীজি বলেন দুনিয়া ওই লোকের বাড়ি যার আখিরাতে কোনো বাড়ি নাই। দুনিয়া ওই লোকের ঠিকানা যার আখিরাতে কোনো বাড়ি বানাইতে পারে নাই, জান্নাতে কোনো বাড়ি বানাইতে পারে নাই, দুনিয়ারে সে আপন বাড়ি মনে করে। ও মালু মান লা মাল লাহু, আখিরাতে আল্লাহ এত সম্পদ রেখেছেন জান্নাতের ভিতরে, ওই জান্নাতের সম্পদ যে কামাই করতে পারে নাই সে দুনিয়ার সম্পদকে নিজের সম্পদ মনে করে। আর ওয়ালা ইয়াজমাউ মান লা আকলা লাহু, আল্লাহর নির্দেশিত পথের বাহিরে গিয়া হারাম তরিকায় সম্পদ অর্জন করে কারা? নবীজি বলেন ওয়ালা ইয়াজমাউ মান লা আকলা লাহু, নির্বোধ, বেওকুফ, বলদ, মাথায় বুদ্ধি নাই, মাথায় গিলু নাই, এমন যারা, এরাই দুনিয়াতে মাল সম্পদ হারাম তরিকায় গিয়া কামাই করে। ওয়ালা ইয়াজমাউ মান লা আকলা লাহু, আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, মাথায় গিলু নাই, বলদ, একদম বলদ টাইপের যারা, এরা হারাম তরিকায় দুনিয়াতে মাল কামাই করে, মাল কামাই করে। 10 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আমাদের নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন দুনিয়া হইল মুসলমানদের জন্য জেলখানা, মুসলমানদের জন্য জেলখানা। জেলখানায় যারা যায়, যা ইচ্ছা তা করতে পারে না। কত যে নিয়ম কানুন, আহা, কত যে বাধ্যবাধকতা, কি যে কষ্ট, আই হায় হায়। জেলখানায় বন্দি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি, এই গেটটা খুলে যাওয়া। আমাদেরকে যেই রুমে রাখছিল এই রুম থেকে জেল গেট পর্যন্ত বের হয়ে আসতে 11টা কেচি গেট ছিল। কয়টা? 11টা কেচি গেট। 11টা কেচি গেট পার হচ্ছে। আর একটা কেচি গেটের রড কি এরকম বড় বড়। জেলখানায় সব কিছু দুর্নীতিতে ভরা, শুধু একটা জিনিস দুর্নীতি নেই, হলো জেলখানার কেচি গেটের রডগুলা, এরকম বড় বড় রড, এই মোটা মোটা, কি যে অবস্থা বুঝছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর জেলখানায় ছিলেন, কোনো বর্ণনার মধ্যে 9 বছর, কোনো বর্ণনার মধ্যে 7 বছর। 12 বছর জেলখানা থেকে যখন বের হয়ে আসেন, জেলখানার গেইটে ওনার হাত দিয়া, জেলখানার সদর গেইটে জেলখানার পরিচয় লিখে দিয়ে আসছিলেন, হাদিহি মানাজিলুল বালওয়া, এটা বিপদের জায়গা। জেলখানায় মানে বিপদ, জেলখানা মানে বিপদ, বিপদ আর বিপদ। তার মানে মুসলমান দুনিয়াতে জেলখানা, এখানে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। জেলখানায় বিপদ, দুনিয়া বিপদ, কারণ দুনিয়া মুমিনের জন্য জেলখানা। তারপরে কি বলছেন, ওয়াহাদিহি কুবুরুল আহইয়া, জেলখানা হইল জীবিতদের কবরস্থান। কবরস্থানের মৃত মানুষটা তার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারে না। তদ্রূপ জেলখানায় যারা বন্দী হয় তারা যা ইচ্ছা তা করতে পারে না। মনটা ছটফট করতো, আম্মার সাথে একটু মোবাইলে কথা বলি নিষেধ। মনটা ছটফট করতো, মেয়ের সাথে একটু কথা বলি নিষেধ। মনটা ছটফট করতো, একটু পরিবার পরিজনকে দেখি নিষেধ, সব নিষেধ। দুনিয়াতে মন চায় রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যায়, তার সাথে একটু কথা বলি, কি সুন্দর যুবতী মেয়ে, একটু কথা বলি, আল্লাহ বলেন নিষেধ। একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, দেখি একটু তার সাথে তাকাই, আল্লাহ বলেন নিষেধ, কারণ এটা কবরস্থান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার গেটে রেখে আসছেন, হাযিহি কুবুরুল আহইয়া,
এটা জীবিতদের কবরস্থান। নবীজি জেলখানার কথা বলতেছেন, মুমিনের জেলখানা। জেলখানায় মৃত ব্যক্তি যেমন যা ইচ্ছা তা করতে পারে না, তুমিও দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারবা না। দুনিয়াতে যা ইচ্ছা তা নিষেধ করলাম, এটা যদি তুমি পালন করতে পারো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, কালকে আমাদের জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে জীবন দিব, এমন জীবন তোমার যা মনে চায় তা তুমি করো, তা তুমি। এজন্য নবীজি বলেন দুনিয়া কাফেরদের জেলখানা, ওয়া জান্নাতুল কাফির। আমরা যখন জান্নাতে যাব যা মনে চায় তা করতে পারি। দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেদিন, বেঈমান, কাফেররা যা ইচ্ছা তা করে, যার সাথে মনে চায় তার সাথে দর্শন করে, যাকে মনে চায় তাকে ঠকায়, যাকে মনে চায় তার সম্পদ আত্মসাৎ করে, যাকে মনে চায় তাকে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করে ফেলে। কারণ তারা দুনিয়া মনে করে জান্নাত, আর আমরা মনে করি দুনিয়া আমাদের জেলখানা। জেলখানাটা যখন পার হয়ে যাব, আখিরাতে যখন যাব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তোমার যা মনে চায় তা করো। 10টা হাদিস বললাম। কয়টা হাদিস? শুরুতে বলছিলাম সূরা যুখরুফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত বুঝতে হলে বলছিলাম 10টা হাদিস শুনেন। 10টা হাদিস বলছি, সর্বশেষ একটা হাদিস শুনেন। ওই যে বললাম যে দুনিয়া অহেতুক জিনিস, ফালতু জিনিস আল্লাহর কাছে। এখানের আরাম আল্লাহর কাছে কোনো আরাম না, এখানের কষ্ট আল্লাহর কাছে কোনো কষ্ট না, এটা একটা ফালতু জিনিস। এজন্য নবীজির ব্যাপারে হাদিসে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন وقد أثر في جنبه فقلنا لو اتخذنا لك وطاء يا رسول الله قال ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح فتركها। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন শুয়ে আছেন, তার বাসায় আমি গেছি, গিয়া দেখি নবীজির বাসায় কোনো জাজিম নাই, নবীজির বাসায় কোনো তুষক নাই, নবীজির বাসায় কোনো বিছানার চাদর নাই, একটা চাটাই, একটা চাটাইয়ের উপরে নবীজি শুইছেন। নবীজির জান্নাতি দেহ মুবারকে চাটাইয়ের দাগ সাপ চট করে পড়ে রয়েছে। চাটাইয়ের দাগ নবীজির শরীরে। দু জাহানের বাদশাহ, আসমান ও জমিন এর প্রধান আকর্ষণ যিনি, দুনিয়া আখিরাতের মধ্যমণি যিনি, তার শরীরে চাটাইয়ের দাগ। ফাকুলনা লাউ ইত্তাখাযনা লাকা ওয়াতান ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস বুখারী শরীফে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও গিয়ে একদিন নবীজিকে দেখলাম চাটাইয়ের উপরে শুয়ে আছেন, নবীজির খালি দেহ শরীরে চাটাইয়ের দাগ পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, চাটাইয়ের দাগ নবীজির শরীরে দেখে আমার চোখ দিয়ে চকচক করে পানি পড়তে শুরু করেছে। হায়, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর গোটা সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি, তার শরীরে চাটাইয়ের দাগ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ ইত্তাখাযনা লাকা ওয়াতান ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ একটা তুষক বানায় দেই, একটা বিছানা করে দেই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মালি ওয়ালিদ দুনিয়া। ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ায় তো আমি থাকার জন্য আসি নাই, আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী উদাহরণ দেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা। ইবনে মাসউদ, আমার উদাহরণ হলো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা হয়েছো, রাস্তায় হোটেল নূরজাহানে কিছুক্ষণের জন্য গাড়ি যাত্রা বিরতি দিয়েছে, যাত্রা বিরতি শেষ আবার চলে গেলা। নবীজি বলেন, আমার উদাহরণ পথিকের মতো, মুসাফিরের মতো রওনা হয়েছে, তার মঞ্জিলে মাকসাদে যাবে। দুপুরবেলা গরম, আর সফর করতে পারতেছে না, একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করেছে, বিশ্রাম শেষ আবার উঠে চলে গেছে, আবার উঠে চলে গেছে। ইবনে মাসউদ, আমিও তো এমন রূহ জগতে ছিলাম, যাব আমি জান্নাতে। মাত্র 63 বছরের জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, 63 বছরের হায়াত শেষ, আমি আবার আমার জান্নাতে চলে যাব। 63 বছরের জন্য দুনিয়াতে আর কি করব? দুনিয়াতে আর কি করব? আমরা যে ঢাকা থেকে চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, সিলেট যাই, সিলেট যাওয়ার সময় হোটেল জান্নাত, হাইওয়ে ইন, রাজমণি, নূরজাহান, আল আমিন, আরো অনেকগুলো হোটেল আছে। আধা ঘন্টা বিরতি দেয়, হেল্পাররা বলে 20 মিনিটের বিরতি, লাগাই হলো আধা ঘন্টা। আচ্ছা, দুনিয়াতে কোনো বুদ্ধিমান কেমন আছে যে ওই যাত্রা বিরতির পাশে আমি একটা সুন্দর 3তলা বাড়ি বানাইয়া দেই, 5তলা বাড়ি বানাই? কারণ মাঝে মধ্যে আমি সিলেট যাই, মাঝে মধ্যে আমি কক্সবাজার যাই, চট্টগ্রাম যাই ব্যবসায়ীর কাজে, আধা ঘন্টার জন্য আসলে তো একটু বিশ্রাম করতে হয়, এই জন্য আমি এখানে একটা বাড়ি বানাই। বানাবে?
কথা বলে না, কোনো বানাবে? যারা বিদেশে যায়, সৌদি আরব যাইতে ট্রানজিট নেই দুবাইতে, বা অন্য দেশে যাইতে 5 ঘন্টা 6 ঘন্টার জন্য ট্রানজিট নেই, যে ভাই এখানে একটা বাড়ি বানাই, কোনো সময় যদি আমি বিদেশ যাই ট্রানজিট করতে আসলে এখানে 6-7 ঘন্টার জন্য বিশ্রাম করবো, এই জন্য 100 কোটি টাকা দিয়ে এখানে একটা বাড়ি বানাবে? নবীজি এটাই বোঝাচ্ছেন। আমি আবারও বলতেছি, হালাল তরিকায় যদি আপনি বাড়ি বানান কোনো নিষেধ নাই। আল্লাহ এবার তো বুঝছেন আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ বলেন, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকফান মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। দুনিয়াতে যারা কাফের, যারা আমি আল্লাহকে মানে না, যারা আমি আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে দিন মানে না, ইসলাম মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কাফের যারা, আমি কাফেরদের ঘর বাড়ি, ঘরের সাদ, সাকফুন মানে সাদ, সাদ মাআরিজা মানে সিঁড়ি, আল্লাহ বলেন এই সব কিছু আমি কাফেরদের রূপা আর স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম। জুখরুফা, স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম, রূপা আর স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম। একটা কারণে বানাই না, কি? আমার আখেরি জামানার পয়গম্বরের উম্মতদের ঈমান শেষ জামানায় বড় দুর্বল থাকবে। যখন দেখবে আমার বাড়ির পাশের হিন্দু, তার বাড়ি হলো স্বর্ণ দিয়ে বানানো, আর আমি ভাতের সাথে একটু রুই মাছ খাবো, ওই টাকাটাও পাইতেছি না, যা মুসলমান হইতাম না, যা হিন্দু হয়ে যাই। এই ভয় মুসলমান ঈমান হারা হয়ে যাবে। এই ভয় যদি না হইতো তাইলে আমি দুনিয়াতে কাফেরদেরকে ইহুদিদেরকে, নাসারাদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে তাদের ঘর, তাদের ঘরের ছাদ, তাদের ঘরের সিঁড়ি, তাদের খাট, তাদের পালং, তাদের সব কিছু আমি আল্লাহ রূপা আর স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম। কাদের জন্য? কাফেরদের জন্য। আর আল্লাহ শেষে বলেন, কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যে স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে দিতাম, এটা 50 বছর, 55 বছর, 60 বছর, 70 বছর, 42 বছর, 40 বছর, আরো কম হইলে 25-30 বছর। আর ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাতে আমি আমার নেককার বান্দাদের জন্য কি বানিয়ে রাখছি। আসলে 45 মিনিটে কিছুই হয় না, বুঝেন নেই? দুইটা হাদিস শুনে যান, যেহেতু কথা উঠছে দুইটা হাদিস শুনে যান। তিরমিজি শরীফ নিয়ে এসেছি। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কুলনা মাল জান্নাতু মা বিন কুলনা আল জান্নাতু মা বিনাউহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে জান্নাতের কথা শোনান, জান্নাতের কথা বলেন, নামাজ কালাম ইসলামের বিধিবিধান হালাল হারাম মেনে চললে জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছেন? এই রড, সিমেন্ট, সিলেট থেকে জাফলং থেকে পাথর আনে, এই দিয়া কি দিয়ে বানাইছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। যেই জান্নাতের কথা আমি তোমাদেরকে বলি, এই জান্নাত আল্লাহ বানাইছেন কি দিয়া? শোনো, জান্নাতের একটা ইট হইল স্বর্ণ, আরেকটা ইট রূপা, আরেকটা হইল স্বর্ণ, আরেকটা হইল রূপা, আরেকটা হইল স্বর্ণ, আরেকটা হইল রূপা। কি দিয়ে বানাইছেন? স্বর্ণ আর রূপা। আচ্ছা, দুনিয়াতে দুইটা ইট যখন লাগানো হয়, সিমেন্ট দে, সিমেন্ট, শাহ সিমেন্ট, এরপরে আরো বিভিন্ন ধরনের সিমেন্ট বের হয়েছে, সিমেন্ট দে, আর ওই সিমেন্টের ফাঁকে ফাঁকে বাম্বু টানার গন্ধ ঢুকে। কি কথা বলেন না কেন? সিমেন্টের ভিতরে কি বাম্বু টানা সার ধোয়া বাইর হয়, ওই ধোয়া দিয়ে ঢুকে, দুইটে মাঝখানে সিমেন্টের লগে বিড়ির গন্ধ। আল্লাহর নবী বলেন, আমি যেই জান্নাতের কথা বলি শুনে যাও, এই জান্নাতের যে স্বর্ণের ইট আর স্বর্ণের রূপা যে আল্লাহ জোড়া লাগাইবেন, কি দিয়ে লাগাইবেন? ওয়ামিলাতুহা আল মিসকুল আজফার। একদম স্পেশাল জান্নাতের মেশকা আম্বরের আতর দিয়ে আল্লাহ জান্নাতের দুই ইটের জোড়া লাগাইবেন। আর পাথর, সাদা পাথর, ভাঙ্গা পাথর, চুরাই পাথর, আরো কত পাথর। আল্লাহ নবী বলেন, ওয়া হাসবা ওয়া আল-লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহ লুলু এবং ইয়াকুত দুনিয়ার সবচাইতে দামি পাথর। এই পাথরের উপরে কোনো পাথর দুনিয়াতে নাই। আরে দুনিয়ার পাথর লাথি মারো, আখিরাতের লুলু আর ইয়াকুত কত দামি হবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের পাথর হবে লুলু এবং ইয়াকুত, মানে মুক্তার পাথর দ্বারা আল্লাহ জান্নাতের পাথর ব্যবস্থা। এক হাদিস খুব সংক্ষেপে বলতেছি। 2 নম্বর হাদিস মুসলিম শরীফ নিয়ে এসেছে। মুসলিম শরীফের 189 নম্বর হাদিস। মুসলিম শরীফের ভিতরে লম্বা হাদিস। হযরত ওমর ফারুক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। নবীজি মিম্বরে উঠে
একদিন হাদিস বলতেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমরা যে জান্নাতে যাব, সর্বনিম্ন জান্নাতি, এই যে দিন মজুর 100-150 টাকা কামাই করে, জান্নাতে যে সর্বনিম্ন জান্নাতি হবে তারে আল্লাহ কি জান্নাত দিবেন? লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বললেন, যেই দুনিয়া তোমরা দেখতেছো, এই যে পুরা দুনিয়া, এই পুরা দুনিয়ার চাইতে 11 গুণ বড় জান্নাত আল্লাহ সর্বনিম্ন জান্নাতীকে দান করবেন। 11 গুণ বড়। এরপরে সে বলবে, রাদিতু ইয়া রাব্বি, আল্লাহ আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। শেষ হাদিস। যুবকরা বলবে যে হুজুর আমরা তো হইলাম মাইয়া পাগল, আখেরি জামানার মানুষ আমরা, কি খালি সুন্দরী মেয়েদের এই যে একটা স্বপ্ন আমাদের মাথার ভিতরে, কিচ্ছু না হুজুর, খালি একটা সুন্দরী মেয়ে হইলে হইব। বুখারী শরীফের ভিতরে হাদিস 2796 নম্বর হাদিস, নবীজি বলছেন জান্নাতে আল্লাহ আমাদের কি মেয়ে দিবেন। বুখারী শরীফের সহিহ হাদিস, এই যে বুখারী শরীফ, সহিহুল বুখারী, বুখারী শরীফের 2796 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদি লা আযাত মা বাইনাহুমা ওয়ালা মালাআতহু রিহা। জান্নাতের একজন হুর, নবীজি বলেন একজন হুর, জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার উকি মারে, লাউ ইত্তালাআত, উকি মারে, আল্লাহর নবী বলেন দুনিয়ার সূর্যের আলো অন্ধকার হইয়া জান্নাতে হুরের আলোর সামনে দুনিয়ার আলো কোনো পাত্তাই পাবে না, পুরা দুনিয়া নূরে জ্বলজ্বল করে উঠবে। আর আপনার দুনিয়ার বিবি 3 দিন ব্রাশ না করলে, ফজরের পরে ঘুম থেকে উঠলে, গরমকালে যদি 4-5 দিন একসাথে গোসল না করে, হ্যাঁ, আর কাছে যাইতে মন চাইবে না। নবীজি বলেন জান্নাতের হুর যদি একবার উকি মারে, ওয়ালা মালাআতহু রিহা, পুরা দুনিয়া মিশক আম্বরে ঘ্রাণে পরিণত হয়ে যাবে। আর ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার বিবিকে তুমি ওড়না কিনে আনো 500 টাকা দিয়া, 700 টাকা দিয়া, 1000 টাকা হইলে ভাই 200 টাকা কমান, বেশি হয়ে যায় একটা ওড়না। নবীজি বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের মাথায় যে ওড়না দিবেন, ওড়না, নবীজি বলেন আসমান ও জমিন পুরোটা যদি বিক্রি করো ওই ওড়নার দাম হবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, আর কাফেরদের জন্য এই দুনিয়ার চাকচিক্য কয়েকদিন। এজন্য ভাই আখিরাতকে আমরা প্রাধান্য দেই, আখিরাতের প্রতি গুরুত্ব আরোপ করি। দুনিয়ার জীবন আজ আছে কাল শেষ হয়ে যাবে। আফসোস লাগে, দেখি রাস্তাঘাটে 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। দুনিয়ার স্বাভাবিক নিয়মে, এমনি তো যে কেউ যে কোনো সময় মরতে পারে, স্বাভাবিক নিয়মে 70-75 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত হালাল হারামের বাছ বিচার নাই, এখনো ইসলামের বিধিবিধানের কোনো তোয়াক্কা নাই, এখনো পর্যন্ত যেভাবে মনে চায় সেভাবে জীবন পরিচালনা করতেছে। আখিরাতকে ধোঁয়ার ভিতরে ফেলে দিয়ে আমরা লাগামহীন জীবন পরিচালনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন অভিশপ্ত, এমন মালাউন জীবন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আখিরাতের জীবনকে সামনে নিয়ে, জান্নাতকে চোখের সামনে রেখে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।